আজ আমি বন্ধুরা আপনাদেরকে একটা ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আর এটা একদম মানে তেল ছাড়াই বলতে পারেন এই রেসিপিটা বানানো যায়। আর এটা এতটাই সফট হয় যে যাদের দাঁত নেই তারাও এটা খেতে পারবে। এটা হচ্ছে ডিম পরোটা। ডিম পরোটা আমরা অনেক রকম ভাবেই করে থাকি, তো আমি আজকে আপনাদেরকে কিভাবে করে দেখাবো সেটাই আমি দেখাচ্ছি। আমি যেভাবে করি এরকম ভাবেও কিন্তু ডিম পরোটা করা যায়, খুব সহজেই কিন্তু ডিম পরোটাটা হয়ে যায়। আর যাদের হাতে সময় খুব কম, খুব রান্না করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, অথচ কিছু তো করতেই হবে, তখন কিন্তু এইভাবে আপনারা যদি করে নেন তাহলে দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এটা খুব নরম থাকে, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, আর খেতেও খুব ভালো লাগে। বাচ্চা থেকে পুরো সবাই ভীষণ ভালোবাসে খেতে। আর খুব সহজে কম উপকরণে কিন্তু এটা হয়ে যায়। বাড়িতে যদি ডিম আর আটা বা ময়দা যাই থাকুক না কেন, দেখুন এটা কিন্তু বেশ ফুলছে। বেলাবেলি কোনো ঝামেলা নেই, একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই এটা হয়ে যায়। খেতেও খুব সুস্বাদু হয়। তা আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তাহলে চলুন এটা করতে কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বেশ সুন্দর ফুলছে কিন্তু। দেখুন এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এই পরোটাটার জন্য আমি এখানে এই বাটিটার মাপ করে এই যে হাফ বাটি ময়দা আর এখানে হাফ বাটি আটা নিয়েছি। এই আটা আর ময়দাটা আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু কিন্তু আটা বা ময়দা দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে, তাতে খুব অসুবিধে হবে। কিন্তু সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে করে নিতে হবে। এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা খেতে ভীষণই ভালো লাগে, আর বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের। ময়দা মাখা বা আটা মাখা বেলা তার কোনো ঝামেলা থাকবে না। খুব সহজেই যখন ইচ্ছে করবে না কিছু করতে, টিফিন কিছু করতে যখন ইচ্ছে করবে না, তখন এইভাবে আপনারা করে নেবেন। খুব সহজে কিন্তু এটা হয়ে যায়, ভীষণ সহজে হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি আস্তে আস্তে এইটাকে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিই। আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা আগে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার ঘোটানো হয়ে গেছে। আর একটা হাতার পেছন দিয়ে যদি দেখেন যে অনেক দানা দানা আছে, একটু সব ভালো করে ঘোটানো হয়নি, তখন এই হাতার পেছন দিয়ে এভাবে ঘষে ঘষে এটা কিন্তু ঘেটে দিতে হবে খুব ভালো করে। তাহলে পরে কি হবে যে এগুলো সমস্ত একদম স্মুথ একটা ব্যাটারে পরিণত হবে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, দানা না থাকে, এগুলো তাহলে ভালো করে কিন্তু, নালে জিনিসটা ভালো হবে না। সেই জন্য এগুলোকে খুব ভালো করে এই হাতার পেছন দিয়ে এইভাবে ভালো করে কিন্তু ঘেটে দিতে হবে, তাহলে দেখবেন কিচ্ছু থাকবে না। আর বন্ধুরা, আজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। কথাটা ভালো হয়তো বুঝতে পারবেন কিনা জানি না, তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখবেন আর শুনবেন। তো দেখুন, এই দেখুন আমি এরকম ধরনের ব্যাটারটা করেছি, এরকম ঘনত্বটা। আর এই যে হাতার পেছনে দেখুন এরকম লেগে আছে, এরকম ধরনের হবে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ততক্ষণে একটা পুর তৈরি করতে হবে, সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এটা এভাবে রাখা থাক 10 মিনিট, ঢাকা দেওয়া থাক। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটার মধ্যে হালকা কালার এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী একটু লঙ্কা কুচি। আপনারা কিন্তু যদি বাচ্চা থাকে তাহলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আবার একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম মানে ইয়ে করে ভাজা দরকার নেই,
বেশ একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেরকম থাকলে বেশি ভালো হবে খেতে এটা। তো এবার আমি দেখুন এই পেঁয়াজটা এক সাইডে একটু দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে এখানে আমি 3টে ডিম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো 2টো 3টে যেমন খুশি দিতে পারেন। আমি এখানে 3টে ডিম দিলাম। এই ডিম দিয়ে এই পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এটাকে দেখুন এইভাবে আমি এটা নেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে সবজি মশলাও দিতে পারেন বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে পিৎজা সস। পিৎজা সস যদি না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো সসও দিতে পারেন। আমি এখানে একটু পিৎজা সস দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে দেব। ডিম, পেঁয়াজ, লঙ্কা সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। এই পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা এইভাবে বানাবেন, আর ডিমগুলোকে বেশ একদম ঝুড়ি ঝুড়ি করে দেবেন, তাহলে পরে ভালো হবে, বেশি বড় না থাকাই ভালো। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু হয়েই গেছে, শুধু মিশিয়ে নিলে এটা হয়ে যাবে। বেশ একটু ঝুরঝুরে করে করে নিতে হবে। আমরা তো ডিম পরোটা অনেক রকম ভাবেই করে থাকি, খেয়ে থাকি করে, তো দেখবেন না একবার এইভাবে করে খাবেন, দেখবেন খুব মানে সহজেই হয়ে যায়, কম সময়ের মধ্যে কম উপকরণে, আর খাটনিও খুব কম হয়, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, এটা বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর রুটি বেলা বেরি ঝামেলা থাকে না, পরোটা বেলা বেরি ঝামেলা থাকে না একদম। এটা কিন্তু আর কিছু করার দরকার নেই। এটা আমি এবার নামিয়ে একটা পাত্রে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এটা করতে কিন্তু ভীষণ কম তেলেই হয়ে যাবে, একদম কম তেলে হয়ে যাবে, তেল লাগবেই না। এবার আমি এই যে ব্যাটারটা করেছি এটা ভালো করে কিন্তু এরকম করে যতবারই করবেন ততবারই কিন্তু ঘেটে ঘেটে দিতে হবে। আমি 2 হাতা মতন ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1.5 হাতা মতন দিয়ে দিচ্ছি, 2 হাতা লাগবে না। এবার আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি এই গোল করে দিচ্ছি। এই দেখুন এইভাবে গোল করে দিলাম। এবার এটা একটু হয়ে যাক, ওপর দিকটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু জানবেন এটা হয়ে গেছে। তো কালারটা চেঞ্জ হয়ে যাক, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ধারগুলো দেখুন উঠে গেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এবার এটা উল্টে দেব, এভাবে উল্টে দিলাম, এদিকটা হয়ে গেছে। এবার আমি এই যে পুরটা দিলাম, এই পুরটা করলাম, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটু পুরটা দিয়ে দেব, এভাবে পুরটা আমি দিয়ে দিলাম। আর এইভাবে দিতে হবে, এই চারিধারটা কিন্তু ফাঁকা থাকবে। এবার আমি এটাকে উল্টে দেব, এই দেখুন উল্টে দিলাম। আর যেহেতু এটা একদম কাঁচা আছে এই জন্য দেখুন এটা কিন্তু লেগে যাবে, একদম লেগে যাবে, এভাবে লেগে যাবে। আর দেখুন তেলটা একটু বেশি ছিল বলে আমার আর তেল দেওয়ার দরকার হয়নি। এই যে তেলের মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেছে। এই ধারগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে, তাহলে পরে এটা কিন্তু লেগে যাবে। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। দরকার হলে সামান্য একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। খুব অল্প তেল লাগবে, বেশি তেলও লাগবে না। দেখুন অল্প তেল দিলাম, এতে কিন্তু এটা আমার ভাজা হয়ে যাচ্ছে, আর এই ধারগুলো কিন্তু একদম আটকে যাচ্ছে। আবার আমি এটা উল্টে দিচ্ছি, এই ধারটাও হয়ে যাক। ভাজা হয়ে গেছে 2 পিঠ। আমি এবার এটা তুলে নেব। এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি এটা তুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আবার আমি এভাবে দেখুন এই সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল এর মধ্যে দেওয়াই আছে, তেল লাগবেই না, একদমই তেল লাগবে না। তো আবার আমি এই ব্যাটারটাকে কিন্তু এইভাবে ঘুটিয়ে নেব। বারবার কিন্তু একটু হাতায় করে নেড়ে নিতে হবে, তারপরে দেবেন, তাহলে এটা সুবিধা হবে। এবার আমি দিয়ে দিলাম, এক হাতায় দিলাম, এটা দিয়ে আমি গোটাটা ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন এটা হয়ে যাক, এটা হয়ে গেছে। এটাকে আমি এবার উল্টে দিচ্ছি। আমি এটা উল্টে দিলাম। এবার আমি এই পাশে
পুরটা দিয়ে দেব। এখানে ঠিক এই মাঝে মাঝে পুরটা আমি দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে এভাবে এখানে লাগিয়ে দিলাম, আর এই স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে দিলাম, তাহলে ধারটা লেগে যাবে। দেখুন এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি আর তেল দিলাম না, এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা যাতে বড় হয়ে যায়, একটা রুটির আকার নেয়, সেইভাবে আমি এটা করে দিলাম। দেখুন এরকম করে দিলাম। এবার এটা আবার হতে থাকুক। দেখুন আমি এটা উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে আমি পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে আমি আবার এটাকে ঠিক করে দিলাম, মুড়ে দিলাম পরোটাটা দিয়ে। আবার আমি এগুলোকে একটু চেপে চেপে দেবো। চেপে চেপে দিলে পরে এগুলো আটকে যাবে, এই জন্য একটু চেপে চেপে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে ব্রাশ করে দিলাম। আমি কিন্তু আগেরটা একদম তেল দিইনি এটা দেওয়ার সময়। এবার আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি প্রত্যেকটি পরোটা কিন্তু এইভাবে ভেজে ভেজে তুলে নেব। দেখুন পরোটাগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলছে। উল্টে পাল্টে আমি ভেজে পরোটাগুলোকে তুলে নিচ্ছি। তাহলে আগে আমি প্রত্যেকটি পরোটা ভেজে তুলে নিই, তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে সবগুলো, আমি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, এত সফট হয়েছে। আর এটা এরকম সফটটা থাকবে, আপনার যতক্ষণ আপনি রাখবেন ততক্ষণ থাকবে। এটা ভীষণই মানে কি বলবো, খুবই নরম থাকে আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এই ভীষণ গরম, সেই জন্য করতে পারছি না। এই দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা নরম। আর যাদের দাঁত নেই তারাও কিন্তু এটা খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন বন্ধুরা। যখনই মন হবে, যখন ইচ্ছা হবে না রুটি পরোটা করতে, তখন খুব সহজেই বেলাবেলি ঝামেলা ছাড়া এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আর এটা সবাই খেতে ভীষণ ভালোবাসে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তাহলে উভয় বন্ধুরা কিন্তু আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।